দেখতে চান নাই। আজকে হাসপাতালে যারা গুলিবিদ্ধ হয়ে আছে তাদের কাউকে শেখ হাসিনা দেখতে চান নাই। অর্থাৎ শেখ হাসিনার কাছে মেট্রো রেলের গ্লাসের কাজ যত গুরুত্বপূর্ণ, মানুষের জীবন গুরুত্বপূর্ণ না, মানুষের জীবনের কোনো দাম নাই। আজকে আমরা বলতে চাই, বাম গণতান্ত্রিক জোট কি কর্মসূচি করছিল? একটা শোক মিছিল করছিল। কোন জ্বালাও পোড়াও করে নাই, কোন ভাঙচুর করে নাই, শান্তিপূর্ণভাবে একটা শোক মিছিল করতে চেয়েছিল। সেখানে আপনারা দেখেছেন কি বর্বর ভাবে এই পুলিশ বাহিনী, পুলিশ, বিজিবি 4 কার্টন গাড়ি দিয়ে এই ফকিরবাড়ি রোড অবরুদ্ধ করে আমাদের কর্মসূচি করতে দিচ্ছে না। আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে বাম গণতান্ত্রিক জোট তার কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা করেও আজকে হয়তো কর্মসূচি পালন করতে পারে নাই, কিন্তু আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এই যে শত শত ছাত্র জনতা যাদেরকে হত্যা করে আজকে শেখ হাসিনা মসনদে বসে আছেন, যাদেরকে দমন করতে শেখ হাসিনা এই কারফিউ দিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে, গণমানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আমাদের মধ্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক শাহজিজ খোকন উপস্থিত আছেন, কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম উপস্থিত আছেন, বাংলাদেশ জাসদ বরিশাল জেলার সভাপতি শহীদুল ইসলাম মিলন উপস্থিত আছেন। আমাদের মধ্যে সমন্বয়ক শাহজিজ খোকন তিনি বক্তব্য দেবেন। আমরা আজকের এই কর্মসূচিতে এই পুলিশি বাধার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মুহুর্মুহু আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কর্মসূচি বন্ধ করতে বলা হয়েছে। কয়েকদিন ধরে টানা আমাদেরকে নানান ভাবে কর্মসূচি না করতে প্রশাসনিক হুমকি, ভয়ভীতি দেখানো হয়েছে। সবকিছু উপেক্ষা করে আমরা যখন আজকে রাস্তায় নামতে গিয়েছি, আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা করছে বর্তমান সরকার গণ আন্দোলন দমাতে, গণবিরোধী কারফিউ দিয়ে আমাদের কণ্ঠকে তারা স্তব্ধ করতে চাইছে। আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা মেট্রো রেলের কাজকে ভেঙেছে, সেইটা দেখতে যাচ্ছেন, অথচ আমাদের যে 200 বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী শাহজিজ খোকনকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিচার চাই করতে হবে, আমার ভাইয়ের রক্ত বাম গণতান্ত্রিক জোট একসাথে আবার ভাই ভাই